প্রতিনিধিরা আসেন, যারা বিভিন্ন রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ করছেন সেরকম প্রতিনিধিরা আসেন। 1500 কিছু কম সংখ্যার প্রতিনিধি, 1443 জন প্রতিনিধি এসেছিলেন। আমরা যাদেরকে আশা করেছিলাম আসবেন তাদের 97% সেখানে উপস্থিত ছিল। খুব সুন্দর পরিবেশে এই প্রতিনিধি সভার সকলের মনে সবচেয়ে দুঃখের এবং কষ্টের যে জায়গা ছিল সেটা ছিল বাংলা, বিশেষ করে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের হিন্দুদের চরম নির্যাতনের শিকার হতে হচ্ছে, তাদের কষ্ট এবং তাদের অসহায়তা প্রতিনিধি সভার প্রতিনিধিদেরকে মনকে ব্যথিত করেছে। তাই দীর্ঘ আলোচনার পরে প্রতিনিধি সভা বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য এবং আজকের যুগে একটি অত্যন্ত উন্নত সভ্যতাকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ঘটনা ঘটছে তার জন্য একটি প্রস্তাব প্রতিনিধি সভা পাশ করেছে। সেই প্রস্তাব আমরা সমাজের সামনে রেখেছি। সেই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছরের সাধনা, আগামী বিজয়া দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও 100 বর্ষ হবে। তাই এই 100 বর্ষের একটি সংকল্প, সেই সংকল্প আমরা নিয়েছি যে সংকল্প প্রত্যেক স্বয়ংসেবক এবং সমাজের যারা ভারতবর্ষের সমাজকে রক্ষা করার জন্য কাজ করছেন সেই ফেলো ট্রাভেলার্স, সংঘের স্বয়ংসেবক এবং সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা প্রতিজ্ঞা নিয়েছেন যে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ হিন্দু সমাজ সংগঠনে রাষ্ট্র সাধনায় রত সংঘ 100 বর্ষ উপলক্ষে আমরা কিছু সংকল্প নিয়েছি। সেই সঙ্গে সঙ্গে কর্ণাটকের সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেখানে এই প্রতিনিধি সভা হচ্ছিল, রানী অক্ষকা তিনি পর্তুগিজ জলদস্যুদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। যে সময় ভারতবর্ষকে সারা পৃথিবীর মানুষ তার যে উৎপাদন, তার শিল্প সংস্কৃতি, তার যে জিডিপি, তার সামগ্রিক উৎপাদন বিশ্বের মধ্যে একেবারে ওপরের দিকে ছিল। তাই ইউরোপের দস্যুদের নজর ভারতবর্ষের দিকে এসেছিল। পর্তুগিজ জলদস্যু তাদের মধ্যে অন্যতম। তাই পর্তুগিজ জলদস্যুদের বিরুদ্ধে রানীর যে বীরত্বপূর্ণ সংগ্রাম এবং তাদেরকে প্রতিহত করতে পেরেছিলেন সেটার বিষয়ে মাননীয় সরকার্য বাহিনীর একটি প্রতিবেদন সেখানে পাশ হয়। আমরা এই তিনটেই বাংলাতে আপনাদের কাছে দিয়েছি, কারণ হিন্দি এবং ইংরেজি পাবলিক ডোমেনে আছে। rss.org-তে আপনারা পাবলিক ডোমেনে আছে, আপনারা ডাউনলোড করতে পারবেন। বাংলায় অনুবাদ আপনাদের সকলের কাছে আমরা দিয়েছি। এই তিনটে বিষয় প্রতিনিধি সভাতে বিশেষভাবে সমাজের সামনে রাখা হয়েছে। আর যেহেতু 100 বছর আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পূর্ণ হয়েছে, তাই সমাজকে সচেতন করার বিষয়ে কয়েকটি বিষয় আমরা গ্রহণ করেছি, যেটা আপনারা জানেন যে স্বদেশী
যা বাংলা থেকেই শুরু হয়েছিল, স্বদেশ, স্বভাবনা, স্বসংস্কৃতি, স্বভাষা, স্বভূষণ এবং স্বভজন, এই স্বদেশ স্বদেশী তাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। কুটুম্ব প্রবোধন, আমাদের ভারতবর্ষের যে পরিবার ব্যবস্থা, বহু অর্থনীতিবিদ, বহু সমাজতত্ত্ববিদ বলেছেন আমাদের সমাজকে টিকিয়ে রাখার জন্য, আমাদের সমাজের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই পরিবার ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই আজকের পরিবর্তিত পরিস্থিতিতে, আজকের পরিবর্তিত সমাজের মধ্যে ভারতীয় পরিবার ব্যবস্থা কীভাবে থাকবে সেই বিষয়টা আমরা সমাজের সামনে নিয়ে যাব। ঠিক তেমনই জাতপাত মুক্ত সমাজ, সামাজিক সমরসতা, প্রত্যেকের জাতপাত মুক্ত একটা সমাজের লক্ষ্যে प्रत्येक भारतवासी काज करा उचित। किस बारे में? इसी में आपने जो बोला, हाँ, उसी को हिंदी में बोला। रामनवमी के बारे में। रामनवमी जाके बोले थे। ओ अच्छा 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 जी। अखिल भारतीय प्रतिनिधि सभा में इस बार 2-3 विषय विशेष रूप से ध्यान दिया गया। एक तो बांग्लादेश में जो चल रहे हिंदू और अल्पसंख्यकों के ऊपर अत्याचार, इस बारे में एक प्रस्ताव लिया गया है जो अल्पसंख्यकों के ऊपर और खासकर हिंदुओं के ऊपर अत्याचार जल्दी से जल्दी बंद हो, और इस विषय को अंतर्राष्ट्रीय स्तर पर एक मानवाधिकार उल्लंघन ऐसे विषय लेकर हम लोग जाएंगे। बांग्लादेश के हर हिंदुओं के पीछे भारत के सारे हिंदू समाज है, संघ के तरफ से इस बार प्रस्ताव में ऐसे बताया गया है। विषय ऐसे आया है जो संघ का 100 साल पूरा होने जा रहा है, तो आने वाले विजयादशमी तिथि 100 साल पूरा होने की तिथि है, तो इसके कारण एक संकल्प लिया गया हिंदू समाज को इकट्ठा करके हिंदू समाज की सुरक्षा और देश की तरक्की, परम वैभवशाली देश गठन करने के लिए प्रयत्न करेंगे। और रानी अबक्का जो कोस्टल आंध्रा है, उधर उन्होंने पोर्तुगीज जो आक्रांत उनके विरोध में उन्होंने जय हासिल की थी, तो रानी के बारे में भी माननीय सड़क कारवाई जी का एक विशेष वित्त आया है। रामनवमी पश्चिम बांगलाते प्रतिबारेर मतोई उत्साह उद्दीपनार संगे पालन करा होबे एवं मानुष सब जायगाय हिंदू समाज रामनवमीर जे मिছিল, रामनवमीर जे पूजा अनुष्ठान ताते योगदान करबे। जेमन भावे दुर्गा पूजा, सरस्वती पूजा, दोल यात्राय होयेछे, रामनवमीतेও সেইভাবে সাধারণ মানুষ রামনবমীতে যোগদান করবে। গত বছরও দেখা গেছে একটা ঝামেলা হয়েছে, এটা তো খুবই দুঃখের ঘটনা। গত সরস্বতী পুজোর সময়ও দেখা গেল যে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। দোল যাত্রার সময় দেখা গেল যে দোল যাত্রায় বাধা দেওয়া হচ্ছে। তা রামনবমীর ক্ষেত্রে পুলিশ প্রশাসনের উচিত সঠিক ব্যবস্থা নেওয়া। হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, এটা পুলিশ প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, রামনবমী, দুর্গাপূজা এগুলো সমাজ পালন করেন। দুর্গাপূজা যেভাবে সমাজ পালন করেন, রামনবমী যেভাবে করেন সেভাবে হিন্দু সমাজ পালন করেন।